حبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وعن ميمون الأودي قال أوصني رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান আলেম, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি, সুপরিচিত প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় উস্তাদ ডক্টর মোকাররম বিন মুহসিন আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন, বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের সকলের সুপরিচিত ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব এবং দাঈ ইলাল্লাহ মুহতারাম জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহ চট্টগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রথমতই শুকরিয়া আদায় করছি যে রব আজকের এই অত্যন্ত পরিশ্রমের পরে একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টার কর্তৃক বাৎসরিক যে ওয়াজ মাহফিল এটার আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। পাশাপাশি জোহর থেকে শুরু করে এযাবৎ পর্যন্ত বিভিন্নভাবে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে এযাবৎ পর্যন্ত আমাদের প্রোগ্রাম অব্যাহত ছিল এবং আমাদের আজকের যে দুইজন আকর্ষণীয় আলোচক আছেন ওনারাও হয়তো ইতিমধ্যেই আমাদের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। আশা করি অল্প সময়ের মধ্যেই আমাদের কাছে এসে উপবিষ্ট হবেন, আমরা সেটা আশা রাখি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে সুন্দর
এবং সাবলীলভাবে আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিক। ওনাদের যাত্রাপথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, সহজ এবং সুগম করুন। আমরা সেই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করি। শুরুতেই সেই রবের শুকরিয়া আদায় করছি, যিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে জীবন দান করেছেন। পুনরায় যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যেই রবের সামনে বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে, যেই রব বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আকীদার ভিত্তিতে তার নেককার বান্দাদেরকে জাযা আর প্রতিদান প্রদান করবেন, আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, যার আদর্শের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বিশ্বের মানুষের জন্য কল্যাণ, নাজাত, সমহান মর্যাদা নিহিত রেখেছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি, যার আদর্শের বাস্তবায়ন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যার আদর্শের বাস্তবায়ন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ধর্ম কর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার পূর্বেই আপনাদেরকে আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক আহ্বান জানিয়েছেন যে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যেখানে হয় সেখানে হট্টগোল করা, সেখানে যাতায়াত করা, সেখানে কথা বলা, সেখানে বিভিন্ন কাজে লিপ্ত থাকা, এটা কোনো মুসলিমদের আদর্শ বা চরিত্র হতে পারে না। এই আদর্শ ছিল মক্কার কাফের মুশরিক কুফফারদের। আবু জাহেল, আবু লাহাব বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, সে যখন কোরআনের বাণী পেশ করে, তখন তোমরা বাদ্যযন্ত্র এবং সেখানে হট্টগোল করো। কাজেই যে সমস্ত দোকানপাট বসেছেন, আপনারা এ যাবৎ পর্যন্ত অনেক ব্যবসা করেছেন। আজকে এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনার চাইতে আপনার এই ব্যবসা, আপনার এই দুনিয়াবি ব্যস্ততা, আপনার এই দুনিয়াবি কাজকর্ম, আপনার এই আত্মীয় স্বজনকে নিয়ে সময় কাটানো, আপনার এই পরিবারের সাথে সময় কাটানো, এটা কখনো কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী শোনার চাইতে উত্তম হতে পারে না। কাজেই অত্র এলাকার আমার মাইকের আওয়াজ যে সমস্ত মানুষের কর্ণপ্রহরে পৌঁছতেছে, আপনারা এই কথা শোনার পরেও যদি আপনারা আপনাদের দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত থাকেন, আপনি যদি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনার চাইতেও দুনিয়াবি বিষয়বস্তুকে মূল্যায়ন করেন, তাহলে আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবমূল্যায়ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামকে, তার ধর্মকে, আপনার রবকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। এজন্যই আমি বলবো, কোরআন এবং হাদিসের আলোচনা যেহেতু করা হয়েছে আর আপনাদের মাধ্যমেই আজকের এই মাহফিলের আঞ্জাম হয়েছে, অতএব আপনারা আপনাদের এই মাহফিলকে, আজকের এই সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। অন্যথায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, যখন আপনার জবান দিয়ে আর কিচ্ছু বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোধ করে দিবেন। কারণ কোরআন সুন্নাহর আলোচনার চাইতে, আল্লাহর জিকিরের চাইতে দুনিয়াবি আর কোনো কাজ কর্ম বড় হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহায় বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা
ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর ধর্ম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিবে, বিমুখতা অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জীবনকে সংকীর্ণময় করে দিবেন, এদের জীবনকে কষ্ট লাঞ্ছনাময় দিয়ে দুনিয়ার জীবনকে পরিপূর্ণ করে দিবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের অন্তরের শান্তি, আত্মার শান্তি, অন্তরের প্রশান্তি শুধুমাত্র তার জিকিরের মধ্যেই নিহিত রেখেছেন। যেমনটা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর জিকিরেই মানুষের অন্তর প্রশান্ত হয়। কাজেই আপনার দুনিয়ার শান্তি, আপনার দুনিয়ার এই চাকচিক্যময় জীবনের যে সুখ, যে প্রশান্তি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেবেন যদি আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শরীয়তকে আপনি মূল্যায়ন না করেন, যদি ইসলামকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, ইসলামকে যদি আপনি অবমূল্যায়ন করেন। কাজেই দুনিয়ার জীবন যাতে অশান্তময় না হয় এবং পরকালীন জীবন যেন অন্ধকার না হয়, পরকালীন জীবন যেন আযাবময়, কষ্টময় না হয়, সেদিক বিবেচনা করে আপনারা দুনিয়াবি সমস্ত কাজ কর্মকে পরিত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হন। অন্যথায় দুনিয়ার শান্তি আপনার জন্য আল্লাহ কেড়ে নেবেন, পরকালীন জীবনে আল্লাহ আপনাকে এমন আযাব দিবেন যে আযাবের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আল্লাহর ইসলাম থেকে বিমুখতা অবলম্বন করবে, আল্লাহ এদের দৃষ্টি শক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে কেড়ে নেবেন, এদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় দাঁড় করাবেন। আজকের এই মাহফিলের সফলতা, কামিয়াব, সাফল্য তখনই হবে যখন আপনি এই মাহফিলের মধ্য থেকে সফলতা অর্জন করতে পারবেন, এখান থেকে কিছু নিয়ে সেটা আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন, তখনই এই মাহফিল সফলতা পাবে। আমরা হয়তো বলি যে একটা মাহফিলে যদি গোটা স্টেজ ভরপুর, একটা প্যান্ডেল ভরপুর মানুষ হয়, সেই মাহফিল সফল। কিন্তু না, আপনি যদি এই মাহফিলে এসে এখান থেকে কিছু শিখে সেটা আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই আপনি সফল। মাহফিল সফল করে কোনো লাভ নেই, আমাদের নিজেদেরকে সফল হতে হবে। আর সফলতা আল্লাহ এগুলোর মধ্যেই রেখেছেন, যখন আপনি শুনবেন এবং মেনে নেবেন তাহলেই আল্লাহ আপনাকে সফলতা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় বলতেন, ওয়াকালু রব্বানা, হে আমার রব, সামি'না, আমি যা শুনলাম, ওয়া আতা'না, আমি তা মেনে নিলাম, আমি তা গ্রহণ করে নিলাম, আমি তা দুনিয়ার জীবনে সত্যায়ন করলাম। আল্লাহ বলছেন, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুহাম্মদ, তুমি কেন, তোমার পরে যত মানুষ এই চরিত্রের হবে যে তারা আমি আল্লাহর কথা শুনবে এবং সেগুলোকে মেনে নিবে, সেগুলোকে বাস্তবায়ন করবে, সত্যায়িত করবে, আমি আল্লাহ গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমি আল্লাহ তাদের জীবনের পাপাচার অন্যায়গুলোকে মোচন করে দিব। সুবহানাল্লাহ। কাজে আমাদের বৈশিষ্ট্য এমন হতে হবে যে আমরা শুনবো এবং সেটাকে গ্রহণ করে নিব, মেনে নিব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দিবেন। আর এই সফলতা এখানে নিহিত রয়েছে। আজকে যারা এখনো দুনিয়াবি কাজকর্মে লিপ্ত আছেন, যারা আল্লাহর এই জিকিরকে উপেক্ষা করতেছেন, আপনি দুনিয়াবি হয়তো এমন কোনো কাজে ব্যস্ত আছেন, ব্যস্ত আছেন, যেই কাজ আপনাকে দুনিয়ার সফলতা দিবে, কিন্তু দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়। দুনিয়ার এই দুনিয়াতে একটা বিলাসবহুল জীবন যাপন করা, এটা সফলতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সফল হচ্ছে দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে কামিয়াব, যেই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাবে, আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং আল্লাহ যাকে জান্নাতে দাখিল করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ, এরাই হচ্ছে প্রকৃত অর্থে সফল কাম। কাজেই দুনিয়ার সফলতা হয়তো আপনি পেয়ে অল্প দিন এটা ভোগ করতে পারবেন বা নাও ভোগ করতে পারেন, আপনার যদি সময় শেষ হয়ে যায়,
কিন্তু একজন মুসলিমের, একজন মানুষের জীবনের চূড়ান্ত যেই সফলতা, সেই সফলতা হচ্ছে আল্লাহর দিনকে মেনে নেয়া, আল্লাহকে মেনে নেয়া, আল্লাহর সমস্ত নির্দেশনাকে মেনে নেয়া। এটার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা রেখেছেন। কাজেই যেটা বলছিলাম আপনাকে, আজকে এই একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ এবং দাওয়া সেন্টার কর্তৃক যে কোরআন এবং সুন্নাহর আলোচনার ব্যবস্থা করা হয়েছে, এর চাইতে উত্তম, এর চাইতে কল্যাণকর, এর চাইতে সুন্দর আপনার জীবনে আর কোনো কিছু হতে পারে না। কাজেই আপনি দোকানে বসে আছেন, আপনার প্রবৃত্তি চাচ্ছে বিদায় আপনি বসে আছেন। এই প্রবৃত্তি কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রবৃত্তি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কারণ জাহান্নামকে আল্লাহ ঢেকে দিয়েছেন, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকিয়ে রেখেছেন দুনিয়ার এই প্রবৃত্তি দিয়ে, দুনিয়ার এই শাহওয়াত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ জান্নাতটাকে, আল্লাহ জাহান্নামকে দুনিয়ার এই চাকচিক্যময় জীবন, দুনিয়ার এই সুখময় জীবন, দুনিয়ার এই টাকা পয়সা, দুনিয়ার এই বিলাসবহুল জীবন, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ, এ সব কিছু দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নামটাকে ঢেকে দিয়েছেন। আপনি যেই দুনিয়ার সফলতার পিছনে ছুটছেন, আপনি যেই পরিবারের সুখ শান্তির পিছনে ছুটতেছেন, আপনি যেই বাড়ি গাড়ি অর্থ সম্পদের পিছনে ছুটতেছেন, এই অর্থ সম্পদ, এই সুখময় জীবন, এই বিলাসবহুল জীবন, এটার নিচে অবধারিত জাহান্নাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই কোরআন হাদিসের মাহফিলকে উপেক্ষা করে দুনিয়াবি কোনো বিষয়বস্তুর দিকে আপনি ছুটবেন, আপনি জেনে রাখেন সেটার নিচে আপনার জন্য অবধারিত জাহান্নাম। যারা কোরআন এবং হাদিসের মাহফিলকে উপেক্ষা করে এখনো দোকানে বসে আছে, এখনো চায়ের স্টলে বসে আছে, এখনো বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা পিটাচ্ছে, এখনো কিছু যুবক যারা মেয়েদের পিছনে ঘুরতেছে, এখনো যারা তাদের পরিবার নিয়ে ব্যতিব্যস্ত আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুখ শান্তির নিচেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কষ্ট, দুনিয়ার লাঞ্ছনা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দিয়ে ঢেকে রেখেছেন। আপনি জান্নাতে যেতে চান, আপনার মন চাই না এখন ওয়াজের প্যান্ডেলে বসতে, কিন্তু এই মনের বিরুদ্ধে গিয়ে আপনি যে কষ্ট ত্যাগ স্বীকার করে এখানে বসবেন, এই কষ্টের নিচেই জান্নাত। আপনার চোখ চলে যায় একটা বেগানা নারীর দিকে, আপনার চোখকে কন্ট্রোল করে রাখা, হেফাজত করে রাখা, এটা খুব কষ্টকর বিষয়। এটা মুমিন ব্যক্তি ছাড়া, ইমানদার ব্যক্তি ছাড়া, প্রকৃত মুসলিম ব্যক্তি ছাড়া পারবে না। কারণ পুরুষের ভিতরে আল্লাহ যে চাহিদা দিয়েছেন, যে আকর্ষণ দিয়েছেন, এই আকর্ষণের ফলে যুবকরা, পুরুষরা, সে তার দৃষ্টি দিয়ে সেদিকে তাকিয়ে থাকবে, কিন্তু চোখকে অবনমিত করে রাখবে, চোখটাকে হেফাজত করে রাখবে তারাই যারা প্রকৃত অর্থে মুমিন, মুসলিম, মুওয়াহিদ। আর যারা, যে সমস্ত মুমিনরা, যে সমস্ত মুওয়াহিদরা, যে সমস্ত তাওহীদবাদীরা, যে সমস্ত আল্লাহ প্রেমীরা, আল্লাহর ভয়ে শরীয়তকে মানার উদ্দেশ্যে তারা তাদের চোখকে অবনমিত করে রাখবে, হেফাজত করে রাখবে, নিচু করে রাখবে, এই যে তার ত্যাগ, এই যে তার তিতিক্ষা, এই যে তার কষ্ট, এই যে তার নফসের বিরুদ্ধে সে লড়তেছে, এই যে কষ্ট সে করতেছে, সাধন করতেছে, এই কষ্টের নিচেই হচ্ছে জান্নাত। কাজে আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জোরে বলেন, কোথায় যেতে চান? আপনাদের কি বলতে সমস্যা হচ্ছে? কোথায় যেতে চান আপনারা? এখানে যে সমস্ত যুবক বাইরে আছেন, আপনারা বসে যান, দয়া করে মেহেরবানি করে বসে যান। কোরআন হাদিসের মাহফিলে দাঁড়িয়ে থাকা এটা ভদ্রতা নয়, বা এটা মুসলিমদের বৈশিষ্ট্য হতে পারে না। আপনারা বসে যান। আমরা যতক্ষণ আলোচনা করব কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, কারণ কোরআন সুন্নাহর মাহফিল আপনি হয়তো আপনার আশপাশে তাকালে খুঁজে পাবেন না। গতানুগতিক যে মাহফিল হচ্ছে, এই মাহফিলগুলোর মধ্য থেকে মানুষ কি ফায়দা নিচ্ছে আমি জানি না। কিছুদিন আগে একটা প্রোগ্রাম এদিকে হয়েছে, যে প্রোগ্রামে শুনলাম সুর দিয়ে অনেক কিছু বলল। এরপর এক ব্যক্তি বলতেছে, মন্তব্য করতেছে যে গতকালকে যে হুজুরটা এসেছিল, এই হুজুর অনেক সুন্দর আলোচনা করেছে, সমস্ত মানুষ কান্নাকাটি করেছে। আমি জিজ্ঞেস করলাম যে কি আলোচনা করেছে আমাকে বলেন তো। আমি বললাম যে কি আলোচনা উনি করেছে আপনি বলেন। উনি একটা কথাও বলতে পারলো না যে কি আলোচনা করেছে। তার মানে মানুষকে কাঁদানো খুবই সহজ, দুনিয়াবি বিষয়বস্তু বলে, কিচ্ছা কাহিনী বলে মানুষকে কাঁদানো সহজ, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শুনে যে তার অন্তরে এটাকে মেনে নিয়ে অনুধাবন করে কাঁদবে, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল।
খুব মুশকিল। কাজেই আজকের এই মাহফিল করা হয়েছে শুধুমাত্র এখান থেকে কিছু শিখবেন, এখান থেকে শিখে সেটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন, এটাই উদ্দেশ্য। বাকি আর কোনো উদ্দেশ্য নেই বা থাকা যাবে না। বাকি যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো গ্রহণ করবেন না আপনার থেকে। আল্লাহ গ্রহণ করবেন সেটাই যেটা আপনার অন্তরে আছে এবং আমলে কি বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধন দৌলত, মানুষের টাকা পয়সা, মানুষের ব্যক্তি মর্যাদা, মানুষের যে বংশের মর্যাদা, পদমর্যাদা, মানুষের গায়ের কি সুরত, আকৃতি প্রকৃতি, মানুষ কতটা স্মার্ট, কতটা হ্যান্ডসাম ছিল, মানুষ কত টাকা পয়সার অধিকারী ছিল, এগুলো আল্লাহ কিচ্ছু দেখবেন না। যেগুলোর পিছনে আপনি ছুটে আছেন, যেগুলোর পিছনে আপনি ছুটে আছেন, যেই দুনিয়াতে টাকা অর্জনের জন্য আপনি দিন বিমুখ হয়ে গিয়েছেন, যেই দুনিয়াতে একটা ভালো মান মর্যাদা স্ট্যাটাস অর্জনের জন্য আপনি দিনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেগুলো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দেখবেনই না। আল্লাহ কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ দেখবেন তোমাদের কলব, তোমাদের অন্তরে কি ছিল, তোমরা অন্তরে কি ধারণ করতে, আল্লাহ এটা দেখবেন। ওয়া আমালিকুম, এবং আমলে কি বাস্তবায়ন করেছো। কাজেই বাঁচার পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অন্তরে আল্লাহর প্রতি, শরীয়তের প্রতি, ইসলামের প্রতি পরিপূর্ণ ঈমান, বিশ্বাস, আকীদা পোষণ করতে হবে। এরপর আল্লাহর যে নির্দেশনা, শরীয়তের যে নির্দেশনা, সেগুলোকে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে হবে। এটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দিবেন। বাকি আর সফল হওয়ার কোনো পথ নেই। দুনিয়াতে কেউ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে, দুনিয়াতে কেউ মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হয়ে গেলেও আল্লাহ এগুলো কাল কিয়ামতের ময়দানে দেখবেন না। আল্লাহ দেখবেন মানুষ কি আমলে বাস্তবায়ন করেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে দুনিয়ার পিছনে পাঠানোর উদ্দেশ্যই এটা আল্লাহ দেখবেন। আল্লাহ শুধু এটাই দেখবেন তারা দুনিয়ার জীবনে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে ফলো করেছে। আল্লাহ আর কিছু দেখবেন না, আর কিছু দেখবেন না। কাজেই আল্লাহর নির্দেশ ছিল আপনার উপর আজকে যে কোরআন সুন্নাহর মাহফিল এখানে হচ্ছে, আপনি সব কিছুকে বর্জন করে কোরআন সুন্নাহর মাহফিলকে মূল্যায়ন করবেন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে মূল্যায়ন করবেন। কিন্তু সেটা আজকে অধিকাংশ মানুষ, অসংখ্য মানুষ, 90% মানুষ সেটাকে অবমূল্যায়ন করেছে। এর জন্য কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর জবাবদিহিতার সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আর যারা মূল্যায়ন করেছেন অবশ্যই এটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে উত্তম জাযা অবশ্যই দান করবেন। আমরা এটা আল্লাহর কাছে আশা রাখি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কোরআন সুন্নাহর মাহফিলে এসে আপনি যদি আনন্দিত না হন তাহলে আপনি কোথায় গিয়ে আনন্দিত হবেন? আশেপাশে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে হয়তো শরীয়তের ছিটে ফোটাও খুঁজে পাবেন না, যেখানে আপনাকে শরীয়ত শিখাবে, ধর্ম শিখাবে, ধর্মের যে বিষয়বস্তু আছে। কিন্তু আমরা শুধুমাত্র আপনাদেরকে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছি। আর আপনি একটা কথা জেনে রাখেন, আপনার জীবনকে পরিবর্তনের জন্য আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে। বাকি আর কোনো বিষয়বস্তু নেই, বাকি আর কোনো অপশন আপনার জন্য নেই যেই বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে আপনি আপনার জীবন পরিবর্তন করবেন। মানুষের জীবনকে পরিবর্তনের জন্য কোরআন সুন্নাহর বিকল্প আর কিছু নেই। আপনি জেনে রাখেন, যা হওয়ার এই পৃথিবীতে হয়ে গিয়েছে। আল্লাহ আর কোনো রাসূল পাঠাবেন না দুনিয়াতে, যেই রাসূল এসে আপনাকে হেদায়েতের বাণী শোনাবে, যেটার ভিত্তিতে আপনি নিজেকে শুধরে নেবেন। রাসূল আসার ছিল, তিনি চলে এসেছেন, আবার চলে গিয়েছেন। তিনি তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আর এই আদর্শ পৃথিবীতে এমনিতে প্রতিষ্ঠিত হয়নি। আপনার আমার মতো ওই গরুখুর মুসলমানের দ্বারা এই ধর্ম বা এই রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়নি। রাসূলের আদর্শ এই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল সে সমস্ত ব্যক্তিদের দ্বারা যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট ছিল এবং যারা আল্লাহর উপর সন্তুষ্ট ছিল। আমরা কোরআনে আয়াত পড়ি, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তারা ছিল সাহাবায়ে কেরাম, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট ছিল। আর তাদের ঈমান কেমন ছিল জানেন? তাদের ঈমান, বিশ্বাস, আকীদা কেমন ছিল জানেন? তাদের আমল কেমন ছিল জানেন? আপনার আমার মতো না।
আপনি আমি তো বলি যে আমরা ইমানদার, আমরা মুসলিম, আমরা শরীয়তের উপর বিশ্বাস রাখি, আমরা মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিয়েছি, মুহাম্মদকে আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছি। কিন্তু আপনার জীবন আদর্শ যদি খুঁজেন, আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত খুঁজলে মুহাম্মদের আদর্শের ছিটা ফুটাও খুঁজে পাবেন না। অথচ আপনি দাবি করেন আপনি মুহাম্মদের উম্মত, আপনি দাবি করেন আপনি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর যে নির্দেশনা, আল্লাহর যে আদেশ, সেগুলোর ছিটা ফুটা আপনার ভিতরে দেখা যায় না। আপনি কি ভাবতেছেন যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আর কাল কিয়ামতের ময়দানে বেঁচে যাবেন? অসম্ভব কথা। আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষ তোমরা কি মনে করো আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি ঈমান এনেছো, আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলছেন কখনো নয়। তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছে, যে সমস্ত ব্যক্তিবর্গ তোমাদের পূর্বে এসেছিল, যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের পূর্বে এসেছিল, যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত তাবেঈরা, যে সমস্ত তাবেঈরা এসেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ঈমানের পরীক্ষা স্বরূপ বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ তোমাদেরকেও পরীক্ষা করবেন, কারণ আল্লাহ এটা দেখতে চান ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা তাদের দাবিতে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কারা তাদের দাবিতে মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক ছিল। আপনি ধোঁকাবাজ, আপনি মিথ্যুক, আপনি মুনাফিক, আপনি খেয়ানতকারী। আপনি বলছেন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি বলছেন যে আপনি আখিরাতে বিশ্বাস করেন, কিন্তু আখিরাতে আল্লাহর সামনে যে আপনাকে নেক আমল নিয়ে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যে আপনাকে আপনার চরিত্রটাকে মুহাম্মদের আদর্শ স্বরূপ নিয়ে দাঁড়াতে হবে, সেই আদর্শকে আপনি দুনিয়াতে অর্জন করেছেন? সেই আদর্শকে কেউ লালন করেন? সেই আদর্শ কেউ লালন করেন না। তার মানে আপনি দাবি করেন আপনি মুসলিম, তার মানে আপনি দাবি করেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার এই দাবি যে চূড়ান্ত মিথ্যা, আপনার এই দাবি যে চূড়ান্ত মিথ্যা, এটা আল্লাহ সেদিন প্রমাণ করবেন যে বান্দা তুই তো দাবি করতি মুহাম্মদের উম্মত, কিন্তু তোর চরিত্রের ভিতরে তো মুহাম্মদের কোনো কাজকর্ম খুঁজে পাওয়া যেত না। তুই তো নিজেকে দাবি করতি যে আমি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা হিসাবে তোর ভিতরে যে বৈশিষ্ট্য থাকা দরকার ছিল, যেই আল্লাহর বিধিবিধানগুলোকে যথাযথভাবে মেনে নেওয়ার কথা ছিল, সেগুলো তো মেনে নিসনি। তাহলে কিভাবে তুই আমি আল্লাহর বান্দা হলি? আল্লাহ এই কথা সেদিন ছুড়ে দিবেন। এজন্যই আল্লাহ বলছেন, মানুষ তোমরা এটা ভেবো না যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, পরকালে বিশ্বাস রাখি, মুহাম্মদকে রাসূল হিসাবে গ্রহণ করে নিয়েছি, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখি, আর তুমি পার পেয়ে যাবে। আল্লাহ বলছেন তোমাকে অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনে পরীক্ষিত করা হবে। আজকে পরীক্ষা অলরেডি চলতেছে। এই পরীক্ষায় কারা উত্তীর্ণ, কারা আল্লাহর বান্দা আর কারা শয়তানের দাস, শয়তানের গোলাম, এটা অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে। যারা আল্লাহর জিকিরকে, আল্লাহর এই কথাকে, আল্লাহর এই ধর্মকে মূল্যায়ন করেছে, তারাই একমাত্র আল্লাহর বান্দা। আর যারা এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর যারা এটাকে উপেক্ষা করে দুনিয়াবী বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত আছে, এরা কখনো প্রকৃত অর্থে আল্লাহর বান্দা হতে পারে না। অসম্ভব কথা হতে পারে না। কিসের ভিত্তিতে আপনি বলবেন যে আপনি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হিসাবে তো আপনার ভিতরে সেই বৈশিষ্ট্য নেই, যেই বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে ধারণ করত, যেই বৈশিষ্ট্য চার খলিফা নিজেদের মধ্যে ধারণ করেছে, সেই বৈশিষ্ট্য আপনার ভিতরে নেই। তার মানে আপনার দাবি, আপনি বলেন যে আপনি মুসলিম, আপনি বলেন আপনি ইমানদার, আপনি বলেন যে আপনার নেতা, আপনার আদর্শ হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দাবি যে মিথ্যা, আপনার এই কথা যে মিথ্যা, এটা আল্লাহ সেদিন প্রমাণ করবেন, প্রুফ করে দিবেন। সেদিন প্রমাণ হয়ে যাবে, সেদিন প্রুফ হয়ে যাবে যে আপনি মিথ্যুক ছিলেন, আপনি মুনাফিক ছিলেন, আপনি প্রতারক ছিলেন। তা না হলে কোরআন সুন্নাহর মাহফিলকে উপেক্ষা করে কিভাবে আপনি দুনিয়াবী বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত থাকতে পারেন? এটা কিভাবে হতে পারে? অসম্ভব কথা, এটা হওয়ার কথা ছিল না। এই চরিত্র ছিল তো আবু জাহেলের, এই চরিত্র ছিল আবু লাহাবের, এই চরিত্র ছিল মক্কার মুশরিকদের, এই চরিত্র ছিল মক্কার, একই চরিত্র, সেই একই অবস্থা আপনার ভিতরে দেখা যায়। তার মানে আপনি কি সেই মক্কার মুশরিক? আপনি তো নিজেকে বলেন আপনি মুসলিম, কিন্তু আপনার চরিত্র তো সেই আবু জাহেল, আবু লাহাবের মতো। আবু জাহেল, আবু লাহাব সর্বদা মুহাম্মদকে হাই করার চেষ্টা করত, মুহাম্মদের আদর্শকে দুনিয়ার জীবনে চাপা দেওয়ার চেষ্টা করত। সেই একই চেষ্টা, একই প্রচেষ্টা আপনিও দুনিয়াতে চালিয়ে যাচ্ছেন।
আপনিও চালিয়ে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমাদের যখন দাড়ি হবে তখন তোমরা দাড়িটাকে ছেড়ে দিবে। কোন সাহসে বা কোন বাবার আদেশে আপনি আপনার দাড়িটাকে কেটে ফেলতে পারেন? বলেন, কোন বাবার আদেশে বা কার আদেশে, কার হুকুমে আপনি আপনার দাড়িটাকে কেটে ফেলেছেন? অবশ্যই এটা আপনার প্রবৃত্তির চাওয়া। আপনি চান আপনার নিজেকে আপনার স্ত্রীর কাছে সুন্দর হিসাবে পেশ করতে, কিন্তু মুহাম্মদের আদর্শ কি এটা? বলেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? কার আদর্শ এটা? অবশ্যই শয়তানের গোলামি এটা, অবশ্যই শয়তানের দাসত্ব করা এটা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিয়া এই জমিনে হালাল বিষয়বস্তুগুলোকে, হালাল রিজিকগুলোকে বাদ দিয়ে আল্লাহর অবাধ্যাচরণ করতেছে, ওই সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনটাকে হারাম পন্থায় চালিয়ে যাচ্ছে, এরা কার উম্মত? এরা কার বান্দা? বলেন। এরাও আবার 5 বার হজ করে আসে, এরাও মক্কায় গিয়ে হজ করে আসে, এরাও নিজের নামের আগে আলহাজ ব্যবহার করে, এরাও মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরাও মসজিদের সভাপতি হয়। কিন্তু এর ভিতরে কি আসলে রাসূলের আদর্শ আছে? আল্লাহর বান্দার যে বৈশিষ্ট্য সেটা কি আছে? চারানাও নেই। তাহলে কিসের ভিত্তিতে আপনি সেদিন মুক্তি পাবেন? বলেন, কিসের ভিত্তিতে? আমার এই কথাগুলো এখন পর্যন্ত যাদের কানে পৌঁছতেছে কিন্তু আমাদের এই মাহফিলের দিকে ভ্রুক্ষেপ করতেছে না, এদের আফসোসের শেষ থাকবে না। এরা কি আফসোস করবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এদের জন্য কিয়ামতের ময়দানটাকে অন্ধকার করে দিবেন, কিচ্ছু দেখতে পাবে না, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ক্বালা কাযালিকা, আল্লাহ বলবে, আল্লাহর কাছে তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ, আপনি কেন আজকে অন্ধকার করে দিলেন? আজকে কেন আপনি সব অন্ধকার করে দিলেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ, দুনিয়াতে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আপনি কেন আমাকে অন্ধ করলেন? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার নিকট আমি আল্লাহর এই আয়াতগুলোকে পৌঁছেনি, আমি আল্লাহর এই বিধিবিধান, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা, আমি আল্লাহর এই কিতাবের বাণী, আমার এই শরীয়তের রাসূলের হাদিসগুলো কোন হুজুর, কোন ইমাম, কোন স্কলার, কোন খতিব, কোন বক্তা তোমার সামনে পেশ করে শোনায়নি? তোমাকে বলেনি 5 ওয়াক্ত নামাজের কথা? তোমাকে বলেনি সুদগুলোকে অ্যাভয়েড করার জন্য? তোমাকে বলেনি হালাল পন্থায় চলার জন্য? তখন তারা স্বীকার করে নেবে যে আল্লাহ বলে তো ছিল। দুনিয়াতে তো হুজুররা বলতো আমাদেরকে আখিরাতের কথা, হুজুররা বলতো আমাদেরকে জান্নাতের কথা, হুজুররা বলতো জাহান্নামের শাস্তির কথা, হুজুররা বলতো 5 ওয়াক্ত নামাজের কথা, হুজুররা বলতো সুদকে বাদ দেওয়ার জন্য, হুজুররা বলতো হালাল পন্থায় ইনকাম করার জন্য। আল্লাহ বলবেন যে তুমি কি করেছিলে তখন? তখন সে বলবে যে আল্লাহ, আমি তো বিমুখ চলেছিলাম, হুজুররা যেটা বলতো, তোমার আয়াতগুলো পেশ করে করে শোনাতো, বলতো যে নামাজের কথা, কিন্তু আমি তো সেদিকে ভ্রুক্ষেপ করিনি। আল্লাহ আল্লাহ বলবেন, দুনিয়ার জীবনটা যেভাবে আমি আল্লাহর বিরুদ্ধাচারণ করেছো, আমি আল্লাহর বিরুদ্ধে চলেছো, আমি আল্লাহর ধর্মের বিরুদ্ধাচারণ করেছো, যেভাবে আমি আল্লাহকে দুনিয়ার জমিনে তুমি ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। এবার আপনারা বলেন তো, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে ভুলে যান, আমাদের সহায়ক না হন, আমাদের জন্য দয়াময় না হন, আমাদের জন্য করুণাময় না হয়, আমাদের বাঁচার উপায় আছে? বলেন, আপনারা বলেন। আল্লাহ যদি আমাদের প্রতি কাল কিয়ামতের ময়দানে দয়াশীল না হয়, ক্ষমাশীল না হয়, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, আমাদের বাঁচার উপায় আছে? আপনারা তো মনে হয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাদের প্রতি দয়া না করলেও মনে হয় বেঁচে যাবেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি সেদিন আল্লাহর দয়া ছাড়া মুক্তি পাবে? জোরে বলতে হবে, কেউ মুক্তি পাবে? আরে এই দুনিয়ার জীবনে কেউ যদি আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধকে যথাক্রমভাবে মেনে নেয়, এরপরেও আল্লাহ যদি এই ব্যক্তির প্রতি দয়াশীল না হয়, আল্লাহ যদি এই ব্যক্তির প্রতি ক্ষমাশীল না হয়, এই ব্যক্তির বাঁচার কোনো উপায় নেই। একটা হাদিস আপনি শুনে নেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এমন এক ব্যক্তিকে হাজির করবেন, হাজির করার পর প্রশ্ন করবেন যে বান্দা, তুমি কি তোমার আমল দিয়ে জান্নাত পেতে চাও, নাকি আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করুণা দিয়ে জান্নাত পেতে চাও?
ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ, আমি তো দুনিয়াতে আপনার প্রত্যেকটা আদেশ নিষেধকে মেনে চলেছি, কাজেই আল্লাহ এত কষ্ট করে যেহেতু আমি ইবাদত করেছি, আপনার আদেশ নিষেধগুলোকে মেনে নিয়েছে, কাজেই আল্লাহ আমি আমার এই কষ্টের পারিশ্রমিক হিসাবে জান্নাতে যেতে চাই, আমি আমার আমল নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা এত দূর দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসো। আল্লাহর আদেশে ফেরেশতারা যখন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা এত দূর দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসবেন, এই ব্যক্তি জাহান্নামের এই আগুনের তাপে এতটা পিপাসিত হবে, এতটা ক্লান্ত হবে, সে তখন পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে। দূরত্ব কতটুকু? 500 বছর দূরত্বের পথ, এত দূর দিয়ে যখন হাঁটবেন, পানির পিপাসায় পিপাসিত হয়ে চিৎকার করে পানি পানি বলতে থাকবে। ফেরেশতা তার সামনে এক গ্লাস পানি নিয়ে আসবেন, তখন ফেরেশতার কাছে সেই ব্যক্তি পানি চাইবে। ফেরেশতা বলবে যে পানি তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত আছে যে আমি তোমাকে এক গ্লাস পানি দিব, বিনিময় স্বরূপ তোমার যে 70 বছর 80 বছর লম্বা জিন্দিগির আমল আছে, ইবাদত আছে, এগুলো দিয়ে দিতে হবে। এই ব্যক্তি এতটা পিপাসিত হবে, এই ব্যক্তি এতটা ক্লান্ত হবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে, সে তার এই লম্বা 70 বছর 80 বছর জিন্দিগির যে কষ্টের আমল, এগুলোর কথা চিন্তা করবে না। সে তখন তার আমলগুলোকে ফেরেশতাকে দিয়ে দিবে, বিনিময় স্বরূপ এক গ্লাস পানি সেদিন ফেরেশতার কাছ থেকে নিয়ে নিবে। আল্লাহ এবার এই বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দা, তোর এই 70 বছর 100 বছর লম্বা জিন্দিগির, তোর এই গোটা জিন্দিগির আমল যদি মিলে এক গ্লাস পানির সমপরিমাণ হয়, তাহলে আমি আল্লাহর এত বড় সুমহান জান্নাত তোর এই সামান্য আমল দিয়ে কিভাবে নিবি? আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের আমল দিয়েও কাল কিয়ামতের ময়দানে পার পাওয়া সম্ভব না। আর যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করে, যদি আল্লাহ আমাদের প্রতি করুণা না করে, কাজে আল্লাহর করুণা পেতে হলে দিন ধর্মকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। যে কোনো ক্ষেত্রেই দিন ধর্মটাকে প্রাধান্য দিতে হবে। ধর্মের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। দুনিয়াবি আপনার বিষয়বস্তু, সালাতের সময় হয়ে গিয়েছে, আপনার দোকানে যদি লক্ষ টাকার কাস্টমারও থাকে, সেটাকে উপেক্ষা করে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়া একজন মুসলিমের আদর্শ বৈশিষ্ট্য। কিন্তু মানুষ আজকে দুনিয়ার প্রতি এমনভাবে, দুনিয়ার মুখে এমনভাবে আচ্ছন্ন হয়েছে, সে তার দিন ধর্মটাকে কোথায় নিক্ষেপ করেছে, কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা সে নিজেই বলতে পারবে না। তার দিন ধর্ম কোথায়? হ্যাঁ, তার দিন ধর্ম কোথায় জানেন? তার দিন ধর্ম টুপিতে পাঞ্জাবিতে মসজিদে গিয়ে নামাজ পড়াতে। দিন ধর্ম কি এগুলোর মধ্যে সীমাবদ্ধ? একজন মুসলিমের জীবনের যত কাজ আছে, একজন মুসলিমের জীবনের যত কাজ আছে, সমস্ত কাজই হচ্ছে তার দ্বীনের অন্তর্ভুক্ত, তার ইবাদতের অন্তর্ভুক্ত। আর এটাকে কিভাবে সে ইবাদতে পরিণত করবে, আল্লাহ এই পদ্ধতি, এই নিয়ম থিওরি মানুষকে জানিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ আজকে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর এই দিনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তা না হলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে প্রথম আদেশ কি ছিল? আল্লাহ আপনাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি জন্য, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আপনার চরিত্র সেটা বাস্তবায়ন করে না। আল্লাহ বলছেন যে, আল্লাহ কি বলছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কেন? বলেন, আল্লাহ মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আয়াত আপনার মুখস্থ আছে, কিন্তু এটার বাস্তবায়ন আপনার চরিত্রে দেখা যায় না। আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে এই পৃথিবীতে পাঠানোর, এই পৃথিবীতে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, তারা শুধুমাত্র আমি আল্লাহর দাসত্বকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে। এটা ছিল মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য, যেটা আল্লাহ ফিক্স করে দিয়েছেন। কিন্তু মানুষ এই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে, এই লক্ষ্য থেকে বিমুখ হয়ে, এই লক্ষ্য থেকে সরে গিয়ে শয়তান তার যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, সে সেদিকেই লিপ্ত আছে, সে সেদিকেই লিপ্ত আছে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টির পরে তার জীবন কোন পথে পরিচালনা করবে, এটা আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে তুমি এই পথে চলো,
এটার অনুসরণ করো, এটাকে বাদ দাও, এটা মেনে নাও, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এখানে এরকম কেউ আছেন যে 5 ওয়াক্ত নামাজ একজন মুসলিমের জন্য না পড়লেও চলবে? এরকম কেউ আছেন? এমনটা জানেন? নাকি আপনারা তো এমনটাই জানেন যে 5 ওয়াক্ত সালাতবিহীন কোনো মানুষ মুসলিম থাকতে পারে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে প্রধান আলোচক এবং প্রধান আকর্ষণ ইতিমধ্যেই দুজনই উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও সমস্ত অজ্ঞ, জ্ঞানহীন, ধর্মবিমুখ মানুষদেরকে আমরা বুঝাতে পারবো না, আমরা অক্ষম তাদেরকে বোঝাতে। আল্লাহ যেদিন তাদেরকে দয়া করবে সেদিনই হয়তো তারা বুঝবে, এছাড়া তারা হয়তো বুঝবে না। কারণ আল্লাহ ওই যে কোরআনে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা, আল্লাহ কিছু মানুষের অন্তরে, তার কলবে মোহর লাগিয়ে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। এত এত বলার পরেও এখনো দেখবেন দোকানপাটে কিছু মহিলা ঘোরাফেরা করতেছে। এটা কোন ঘরের সন্তান? কার ঘরের সন্তানেরা? এখনো দেখবেন মহিলারা। আরে এটা তো জাহিলি যুগের দৃশ্য ছিল। ইসলাম আসার পরে আপনি কি শিখলেন বা ইসলাম আপনাকে দিলটা কি? ইসলাম আপনাকে কি দিল? জাহিলিয়াত তো সে সময় তাদেরকে কি দিয়েছিল? মহিলাদেরকে রাস্তায় নিয়ে গিয়েছিল, মহিলাদেরকে ফ্রি পণ্য বানিয়েছিল, মহিলাদেরকে সে সময়ের ভোগের বস্তু বানিয়েছিল। এটাই ছিল জাহিলি যুগে মহিলাদের মর্যাদা, আর কিছু ছিল না। কিন্তু ইসলাম কি দিয়েছিল? ইসলাম তো সেই জাহিলি যুগের মহিলাদেরকে ঘরের ভিতর পরিপূর্ণ প্রপারলি নিরাপত্তা, সেফটি দিয়ে দিল। যে ইসলাম আসার পরে কোনো মহিলাকে কোনো পুরুষ ইফটিজিং করতে পারবে না, কোনো মহিলাকে রাস্তাঘাটে বিরক্ত করতে পারবে না। ইসলাম তো এটা শিখিয়েছিল। কিন্তু এই ওয়াজ মাহফিল যেখানে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত নাজিল হয়, সেই জায়গাতেও এই নোংরা, বেগানা, অসভ্য, বর্বর মহিলারা কিভাবে প্রবেশ করবে? কোন ঘরের মহিলা এগুলা? এদেরকে কে বুঝাবে? কোন ঘরের মহিলা যে রাত বাজে এখন 8টা 9টা এখনো দোকানপাটে পুরুষের সামনে প্রকাশ্যে চলাফেরা করতেছে? কোন ঘরের মহিলা এরা? এই জাতি, আপনি এই জাতিকে ফেরাতে পারবেন না। এই জাতি ধ্বংস হবেই হবে, এই জাতি ধ্বংস হবেই হবে। যেই মহিলাগুলো প্রকাশ্যে পুরুষের সাথে অবাধভাবে মেলামেশা করতেছে, চলাফেরা করতেছে, আর এদেরকে বাধা দিবে, এদেরকে বলবে যে এটা অন্যায়, এরকম একটা লোক সমাজ খুঁজে পাওয়া যায় না। সে সমাজ, সে দেশ, সে রাষ্ট্র ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। এদেরকে যে ফেরাবে আর কেউ নেই। তারা প্রকাশ্যে যখন পাপাচার চলে আসে, পাপ যখন মাথা চারা দিয়ে উঠে, তখন তাকে আর আপনি ফিরাতে পারবেন না। আপনার উপর নির্দেশ এটা ছিল না ধর্মের পক্ষ থেকে যে মান রাআ মিনকুম মুনকার, যখন দেখবে কোনো অন্যায়, যখন দেখবে কোনো ইসলাম বিধ্বংসী কাজ, যখন দেখবে এমন কোনো কাজ যেই কাজের কথা ইসলাম বলে না, তখন তোমাদের উচিত বিয়াদিহি, এই হাত দিয়ে সেটাকে দমন করা। যেই বাবার মেয়ে আজকে দোকানপাটে রাত ব্যাপী এখনো চলে আসে, এখনো এখানে রয়েছে এবং পুরুষদের সাথে চলাফেরা করতেছে, এই বাপের উচিত হচ্ছে এই মেয়েটাকে নিয়ে হাত দিয়ে না হলেও 100টা থাপ্পড় দিয়া। এটা ইসলামের নির্দেশনা, এটা ইসলামের নির্দেশনা। ইসলাম আপনাকে বলেছেন অন্যায় দেখা মাত্রই হাত দিয়ে বাধা দিতে হবে। আপনার হাত চলে সেখানে যেখানে আপনি সহজ নরম কিছু পান, যেখানে নরম পান সেখানে আপনি আপনার হাতকে ইউজ করেন। কিন্তু ইসলামের নির্দেশনা হচ্ছে ব্যক্তিবর্গকে সেটার দিকে তাকানো যাবে না। অন্যায় হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে, সেখানে হাত দিয়ে প্রতিবাদ হবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। কেউ যদি এতে অক্ষম হয়, এটা যদি কেউ না পারে, তার উচিত হচ্ছে ফাবি লিসানিহি, তার লিসান দিয়ে, তার জিহ্বা দিয়ে সেই অন্যায়টাকে প্রতিরোধ করা। কই আপনার সুশীল সমাজের কোনো ব্যক্তিকে তো পাওয়া যায় না যে একটা মেয়ে রাতের বেলা রাস্তায় চলাফেরা করবে এটাকে অন্যায় বলবে। এমন একটা সুশীল পুরুষ, এমন একটা সুশীল মানুষ তো খুঁজে পাওয়া যায় না। কোন সুশীল সমাজে আপনি বসবাস করেন? তার মানে এই জাতি ধ্বংস হবেই, এ সমাজ ধ্বংস হবেই যখন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, পাপকে পাপ বলতে পারবে না। সে জাতি, সে সমাজ, সে ইউনিয়ন, সেই রাষ্ট্র, সেই দেশ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এতে বিন্দুমাত্র সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নেই। যে যুবকগুলি আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, জেনা, ব্যভিচার, অবাধভাবে চলাফেরা করা, এগুলো হচ্ছে জাহিলি নীতি। এগুলো ছিল
জাহিলিয়াতের মানুষদের বৈশিষ্ট্য, যেই জাহিলিয়াতকে ইসলাম আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু পায়ের নিচে চাপা দিয়ে গিয়েছেন। আর মুসলমানের সন্তানরা রাসূলের সেই চাপা দিয়া জাহিলিয়াতকে, বর্বরতাকে, অসভ্যতাকে সেখান থেকে তুলে নিয়ে সমাজের মধ্যে আজকে বিস্তার করেছে। কিন্তু এটা যে জাহিলিয়াত, এটা যে বর্বরতা, নগ্নতা, অসভ্যতা, এটা যে বলবে এরকম একটা লোক খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে মুসলিম সমাজের চিত্র, মুসলিম সমাজের অবস্থা। কাজে আপনাদেরকে আমি যেটা বলতেছি, এই জাতিকে, এই দেশকে, আপনার পরিবারকে যদি আপনি ফিরাতে চান, জবানকে তালাবন্ধ করা যাবে না, হাতকে গুটিয়ে নেওয়া যাবে না। অন্যায় হবে প্রতিবাদ করতে হবে, অন্যায় হবে বাধা দিতে হবে, মুখ দিয়ে, জবান দিয়ে, হাত দিয়ে, যে কোনোভাবে সেটাকে প্রতিরোধ করতে হবে। তা না হলে আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার সমাজ ব্যবস্থা নষ্ট হবে, আপনি ফিরাতে পারবেন না, ফিরাতে পারবেন না। এ জাতি অলরেডি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে পাপকে তার কাছে পাপ মনে হয় না। একটা ছেলে মেয়ে আজকে অবাধভাবে চলাফেরা করে, আরে এক ছেলে তার বাড়িতে, তার স্কুলের, কলেজের, ভার্সিটির একটা মেয়ে বন্ধুকে নিয়ে গিয়ে বলতেছে এটা আমার গার্লফ্রেন্ড, আর এটা আপনার কাছে ইজি। অথচ রাসূলের নির্দেশনা কি? যে বিয়ের পূর্বে, বিবাহের পূর্বে একজন যুবক যুবতী হাতে হাত রাখা জেনার অন্তর্ভুক্ত, চোখে চোখ রাখা জেনার অন্তর্ভুক্ত, অন্তর দিয়ে পরিকল্পনা করা জেনার অন্তর্ভুক্ত। সেখানে আপনার সন্তান একটা মেয়েকে আপনার বাড়িতে, আপনার সামনে নিয়ে এসে বলতেছে যে বাবা, মা দেখো, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, এটা হচ্ছে আমার মেয়ে বন্ধু, এটা হচ্ছে আমার স্কুলের সহপাঠী। এই অবস্থা হয়নি সমাজে? এটা কেন হয়েছে? আপনি যখন মুখকে তালাবদ্ধ করেছেন, আপনি যখন আপনার জবানকে বন্ধ করে দিয়েছেন, তখনই এই অবস্থা, তখনই এই নোংরামিপানা, বেহাইপানা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তখনই হয়েছে যেখানে একজন যুবকের প্রতি, একজন ব্যক্তির প্রতি, একজন মুসলিমের প্রতি রাসূলের আদেশ ছিল যে সমাজের যত বর্বরতা, সমাজের যত অসভ্যতা, সমাজের যত নোংরামি, এই সবগুলোকে সমাজ থেকে উৎখাত করা। এটা ছিল রাসূলের পক্ষ থেকে আদেশ, নির্দেশ যে সমাজের যুবকদের দায়িত্ব এটাই, সমাজের যত জাহিলিয়াত আছে, সমাজের যত বর্বরতা আছে, সমাজের যত অসভ্যতা আছে, নোংরামিপানা আছে, এই সবগুলোকে রুখে দিবে হচ্ছে সমাজের যুবকরা। সেই যুবকগুলি আজকে এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে যে তারা ওই পিচ্চি বাচ্চাদের মতো হাফ প্যান্ট পরে মুরব্বীদের সামনে চলাফেরা করে। এই নোংরামিপানা বন্ধ করবেন কিভাবে আপনি? যেই যুবকদের প্রতি রাসূলের নির্দেশ ছিল, আদেশ ছিল সমাজের নোংরামিপানা বন্ধ করতে, সেই যুবকগুলি আজকে এত নোংরা হয়েছে, এত অসভ্য হয়েছে, এত বর্বরের বর্বর হয়েছে যে এই সমাজ তারা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করে দিচ্ছে। আপনি রাসূলের যুগের তার সাহাবীদের খবর, ইতিহাস জানেন না? তাদের মাধ্যমে এই দুনিয়াতে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল? ওই মুরব্বী বৃদ্ধদের দ্বারা ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক সে সমস্ত সাহাবীদের মধ্য দিয়ে। তার মধ্যে অন্যতম সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আর যুবকরা তো জানেই না তাদের আইডলকে। তাদের আইডল বানিয়েছে মেসিকে, তাদের আইডল বানিয়েছে নায়ক নায়িকাকে, তাদের আইডল, তাদের যে জীবন আদর্শ তারা ফলো করে যাদেরকে, তারা হচ্ছে ওই ইহুদি খ্রিস্টান, এদেরকে ফলো করে মুসলমানের বাচ্চারা। তাহলে এ সমাজ আপনি কিভাবে ফিরিয়ে রাখবেন? এ সমাজ আপনি কিভাবে ফিরাবেন? এ সমাজ কিভাবে আপনি মানুষকে সোনার মানুষে পরিণত করবেন? রাসূলের ইসলাম আসার পরে সেই যুগের বর্বর, অসভ্য, হিংস্র মানুষকে রাসূল ইসলামের এই আলো দিয়ে অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিল। সেই ইসলামই তো আপনার সমাজে আছে, কিন্তু আপনার সমাজের চিত্র কেন জাহিলিয়াতের সে সমস্ত অসভ্য বর্বর মানুষদের মতো হলো? কেন হলো? তার মানে রাসূল যেই ইসলাম রেখে গিয়েছেন সেই ইসলাম আপনি পালন করেন না। রাসূল যে ইসলাম রেখে গিয়েছেন, বলছিলাম যেই সাহাবীর কথা, যেই আইডল, যুবকদের আইডল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গিয়েছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইরের জীবনী জানেন আপনি? মুসআব বিন উমাইরের তার জীবন আদর্শ কি ছিল আপনি জানেন? মক্কার বুকে তার চাইতে সুন্দর, তার চাইতে স্মার্ট,
তার চাইতে হ্যান্ডসাম, তার চাইতে টাকা পয়সাওয়ালা, তার চাইতে সুন্দর সুন্দর পোশাক পরিধানকারী কোনো যুবক ছেলে ছিল না। মুসআব বিন উমাইর এত সুন্দর সুগন্ধি তার গায়ে ইউজ করত, যেই সুগন্ধি মক্কার বুকে কেউ ব্যবহার করতে পারতো না। এই ছিল মুসআব বিন উমাইর। বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না, একটা পোশাক 3 দিনের বেশি পরতো না। আরে যুবকদের অবস্থা দেখলে মনে হয় ওরা যেন কত বড় ধনির দুলাল। ও মোটরসাইকেলে উঠেছে তো উঠেছে, একবার এদিকে নেই আরেকবার এদিকে নেই। আমি যেই সাহাবীর কথা বলছি, রাসূলের যেই সৈনিক, আদর্শের সৈনিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, তার জীবন আদর্শ প্রত্যেকটা মুসলমানের সন্তানদের জেনে রাখা উচিত। তারাই ছিল আমাদের প্রকৃত মডেল আদর্শ। এই মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করেনি, বাচ্চা ছেলে, কিশোর ছেলে, ছোট ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করছেন, আর মুসআব বিন উমাইর তখন এসে বলতেছেন যে চাচা কি পড়ছেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে এটাই হলো সেই কিতাব, যেই কিতাব আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। মুসআব বাচ্চা ছেলে, ছোট ছেলে, সে বলতেছেন যে চাচা আমিও তো কোরআন তেলাওয়াত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে মুসআব, তোমাকে কোরআন পড়তে হলে তোমাকে আগে এটা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসআব বিন উমাইর বলতেছেন আরে চাচা বলেন, আমি রেডি, আমি প্রস্তুত আছি। এই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিলেন এই বাচ্চা কিশোর ছেলে মুসআব বিন উমাইর। এই ঘটনা যখন মক্কায় ছড়িয়ে পড়েছে, তার পরিবার, তার মা যখন জানতে পেরেছে যে মুসআব মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছে, মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করে নিয়েছে, তার মা খাবার বন্ধ করে দিয়েছে, মুসআব বিন উমাইরকে জেলখানায় আবদ্ধ করেছে। 7 দিন পরে যখন মুসআবকে জেল থেকে নিয়ে এসেছেন, আসার পরে বলতেছেন যে মুসআব, তুমি আমাদের খুব আদরের সন্তান, তোমার জীবনের কোনো কিছুর চাহিদা আমরা অপূর্ণ রাখিনি, তুমি যা চেয়েছো তাই তোমাকে দিয়েছি, তুমি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন কিভাবে দুনিয়ার জীবনে সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করেছিল। মুসআব রাদিয়াল্লাহু আনহু তার মাকে বলতেছেন, মা আপনি আমাকে বন্দী করে রেখেছেন, আমার খাবার বন্ধ করেছেন, আপনি নিজের খাবার বন্ধ করে দিয়েছেন। মা আপনি যদি না খেতে খেতে একবার কেন 1000 বার আপনার আত্মা যদি মৃত্যুবরণ করে, এরপরেও লা আরজি মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই মুহাম্মদের আদর্শ, আমি যেই মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি, এই দ্বীন থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে। এটা ছিল যুবকদের ত্যাগ, তার তিতিক্ষা, তার ঈমানি অনুপ্রেরণা। তার মাকে বলতেছেন, মা একবার কেন, তোমার আত্মা যদি মরতে মরতে 1000 বার মরে, এরপরেও মুহাম্মদের যেই দ্বীন আমি গ্রহণ করে নিয়েছি, মেনে নিয়েছি, এই দ্বীন থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করার জন্য। মুসআব বিন উমাইর একাই এমন এক যুবক যে মদিনার বুকে গিয়ে দাওয়াতি কাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই মদিনাতে অনেক মানুষকে ইসলামের সুশীতল ছায়া করে নিয়ে আসলেন। তার দাওয়াতি কাজ এমন ছিল যে ঐতিহাসিক লেখনীগণ বলেছেন যে মুসআব বিন উমাইর এমন একজন ব্যক্তি ছিল, সে একাই দাওয়াতি কাজ করত, একাই বিপদের সময় ধৈর্য ধারণ করত, একাই। মুসআব একদিন কোনোদিন খাবার খেয়ে না থেকেছেন এমনটা নয়। ঐতিহাসিকগণ বলেছেন যে মুসআব বিন উমাইর এমন একজন সাহাবী, দিনের পর দিন পার হয়ে গিয়েছে, রাতের পর রাত পার হয়ে গিয়েছে, এই মুসআব খাবার পায়নি, কোনো খাবারই পায়নি, এবং মানুষের কাছে লজ্জাই চাইতেও পারেনি। এই ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মুসলমানের বাচ্চাদের, মুসলমান যুবকদের চরিত্রের অধপতন আজকে এমন হয়েছে যে তারা দ্বীন ধর্ম কি না বুঝেই না। তাদের আদর্শ কারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে তাদের জন্য আইডল স্বরূপ রেখে গিয়েছেন, এটা তারা চিনেই না, জানেই না। তাদের আইডল মেসি নেইমাররা, তাদের আইডল নায়িকা গায়িকারা। তাদের প্রোফাইল চেক করলে সেগুলোই দেখা যায় যে সেখানে সে বিভিন্ন ফুটবলারের ছবি, বিভিন্ন ফুটবলারের ভিডিও এগুলোই শেয়ার করে। কোরআন সুন্নাহর 4 আনা ছিটে ফুটা তাদের প্রোফাইল ফেসবুকে পাওয়া যায় না। এটা হচ্ছে অবস্থা। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন যে
যে আপনি যে মিডিয়াকে ইউজ করেন, এখনকার যুবকরা তো তাদের অধিকাংশ সময়গুলো মিডিয়াতেই ব্যয় করে, ওই মোবাইল ফোনের মধ্যেই। ঘুম থেকে উঠেছে তখন মোবাইল ফোন, এবং ঘুমানোর আগ পর্যন্ত এই মোবাইল ফোনের মধ্যেই তার সময় চলে। আর এই সময় কোথায় চলে? ওই মেসি নেইমারের ভিডিও দেখে, ওই নোংরা নায়ক গায়ক নায়িকাদের ভিডিও দেখে। এর হচ্ছে মুসলমানদের বাচ্চাদের চরিত্র। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত যুবকরা নিজের জীবনটাকে বাজি রেখেছিল ধর্মের জন্য, শরীয়তকে টিকিয়ে রাখার জন্য, মুহাম্মদের আদর্শকে এই দুনিয়ার জীবনে বাস্তবায়নের জন্য, এই ছিল মুসআব রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধ যখন চলে আসলো, উহুদের যুদ্ধ চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাচ্ছেন যে আজকে মুসলমানদের পক্ষ থেকে কার হাতে পতাকা দেওয়া যায়, কে আজকে মুসলমানদের পক্ষ থেকে পতাকা উত্তোলন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলেন তার সাহাবীদের মধ্যে মুসআবের চাইতে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য এতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, নিজের পরিবার থেকে লাঞ্ছিত হয়েছে, খাবার পায়নি, একাই দাওয়াতি কাজ করেছে, ও যে কষ্ট করেছে ওর চাইতে ত্যাগ স্বীকারকারী কোনো ব্যক্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে ডাকলেন, মুসআব, আজকে মুসলমানদের পক্ষ থেকে এই পতাকা উত্তোলন করার দায়িত্ব হচ্ছে তোমার, তুমিই হচ্ছে একমাত্র সেই ব্যক্তি, কাজেই তুমি পতাকা উত্তোলন করো। এবার মুসলমানদের কাফেরদের সাথে যুদ্ধ চলছে উহুদের ময়দানে। মুসআব বিন উমাইর ডান হাত দিয়ে পতাকা উত্তোলন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, পিছন থেকে বেঈমান কাফের মুশরিক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর এই ডান হাতকে কেটে দিল। মুসআব রাদিয়াল্লাহু আনহু এবার বাম হাত দিয়ে পতাকা উত্তোলন করে সে জিহাদের ময়দানে চলতেছে, যুদ্ধ করতেছে। এবার পিছন থেকে ওই বেঈমান কাফের মুশরিক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর বাম হাতটাকেও কেটে দিল। মুসআব বিন উমাইর চেষ্টা করলেন তার মুখের দ্বারা এবং এই বাহুর দ্বারা পতাকাকে উত্তোলন করার, ধরে রাখার। পিছন থেকে এমন এক মুশরিক কাফের বেঈমান এসে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিলেন। অপরদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত। কি হয়েছে? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন উহুদের ময়দানে, দেখছেন সাহাবীদের অবস্থা কি, কে কোথায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখছেন যে ওই যে দূরে গাছের মধ্যে তার প্রিয় সাহাবী, তরুণ সাহাবী, যুবক সাহাবী, যে ইসলামের জন্য তার পরিবার সবকিছু ত্যাগ করেছে, সেই সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার দেহটা একদিকে পড়ে আছে আর কল্লাটা আরেক দিকে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখছেন আর কাঁদতেছেন যে মুসআব, তুমি এমন এক ব্যক্তি ছিলে, এমন এক যুবক তুমি ছিলে, তোমার চাইতে এত সুন্দর কুকরানো চুল বিশিষ্ট কোনো যুবককে, কোনো তরুণকে আমি দেখিনি মক্কার বুকে। এত সুন্দর যুবক তুমি ছিলে, তোমার পরিবারে কোনো কিছুর অভাব ছিল না, সব কিছুই তুমি তোমার পরিবার থেকে পেতে, কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে তোমার দেহ থেকে তোমার কল্লা আলাদা হয়ে পড়ে আছে, একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে শুয়ে আছো, অথচ কত বিলাসবহুল, কত সুন্দর উত্তম জামা তুমি পরতে পারতে যদি ইসলাম গ্রহণ না করতে। এই কথা বলছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন যে মুহাম্মদ, আপনি কাঁদবেন না, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ওই যে যারা আকাবার বায়াতে আপনার কাছে শপথ করেছিল, তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বাজি করবে আর বিনিময়ে আপনি তাদেরকে জান্নাত দিবেন। মুসআব সে সমস্ত আকাবার শপথের বায়াতের সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, মুসআব জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আপনার অন্তর থেকে আসলো না? যেই যুবক এত বিলাসবহুল জীবন সবকিছু ছেড়ে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করলেন, এবার মুসআবকে যখন কবরে নামানো হবে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে নামানো হচ্ছে, তখন দেখছেন যে এমন একটা চাদর তার গায়ে, যেই চাদর দিয়ে তার পা ঢাকলে মাথাটা বের হয়ে থাকলে মাথা বের হয়ে থাকে, মাথা ঢাকলে পাটা বের হয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখতেছেন আর কান্না করতেছেন যে এই যুবকের কি না ছিল আজকে ইসলাম গ্রহণ করার কারণে তার এই করুণ অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে মুসআবের মাথাটাকে তোমরা ঢেকে দাও চাদর দিয়ে এবং তার পায়ে ঘাস দিয়ে ঢেকে দাও। এই ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই যুবকের জীবন আদর্শ কয়টা যুবক জানেন? কয়টা মুসলমানের সন্তান জানে বলেন তো?
মুসলমানের সন্তানদের অন্তর ছোট থেকেই নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আর এর পিছনে অভিভাবকগুলোই দায়ী। কারণ তারা তাদের সন্তানদেরকে ইসলামিক অনুশাসনে গড়ে তোলেনি, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেনি, ইসলামিক ছাঁচে তাদেরকে গড়ে তোলেনি। অথচ এটা পিতামাতার দায়িত্ব ছিল। কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন। আপনি আশা রাখেন সেদিন আপনি পার পাবেন না। এজন্যই আপনার সন্তানকে ছোট থেকেই আপনাকে ইসলামিক অনুশাসনে গড়ে তুলতে হবে। এটা পিতামাতা হিসাবে, অভিভাবক হিসাবে আপনাদের দায়িত্ব। পিছনে অনেকগুলো যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন। কোরআন সুন্নাহর মাহফিলে দাঁড়িয়ে থাকে এটা ভদ্রতা নয়। আপনাদের পর্যাপ্ত জায়গা আছে, আপনারা মেহেরবানি করে বসে যান। আপনাদের প্রধান আলোচক এবং প্রধান আকর্ষণ ইতিমধ্যেই চলে এসেছেন। আমি আলোচনা সারার সাথে সাথেই ওনারা এসে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রধান আলোচক যিনি আছেন নিয়ে আসেন আপনারা। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রধান আলোচক মঞ্চে আসার সাথে সাথে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। তার আগে জরুরি কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। যেটা বলছিলাম, দেখেন, মুহাম্মদের আদর্শ এই পৃথিবীতে এমনি বিস্তার লাভ করেনি। এমনি মুহাম্মদের আদর্শ এই পৃথিবীতে বিস্তার লাভ করেনি। এমন একজন নবী, কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, গোটা পৃথিবীর নবী, গোটা পৃথিবীর সমগ্র মানুষের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের উম্মত হয়ে, সেই রাসূলের আদর্শের দাবিদার হয়ে আপনার চরিত্রটাকে কেন আপনি বিজাতীয় কালচারের মধ্যে নিমজ্জিত করলেন? বলেন, কেন নিমজ্জিত করলেন? সেই রাসূলের সুপারিশ যদি পেতে চান, সেই রাসূলের আদর্শ ব্যতীত যদি দুনিয়াবি কোনো তন্ত্রমন্ত্র, দুনিয়াবি কোনো ব্যক্তির মতাদর্শকে গ্রহণ করেন, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আগেই হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। আমার যারা উম্মত, আমার যারা অনুসারী, যারা আমি রাসূলের আদর্শকে দুনিয়াতে মেনে নিয়েছিল, এদেরকে পানি পান করানোর জন্য আমার উম্মত সেদিন পিপাসিত থাকবে। তাদেরকে যাতে পানি পান করাতে পারি, এজন্য আমি আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের নিকট উপস্থিত হব, আগেই হাজির হয়ে থাকব। কিছু লোক আসবে আমি মুহাম্মদের কাছে হাউজে কাউসার থেকে পানি পান করানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বাধা দিবেন যে, মুহাম্মদ, এদেরকে আপনি পানি পান করাতে পারবেন না। পানি পান করানো এটা আপনার জন্য আজকে জায়েজ নেই, বৈধ নেই। কেন? এদেরকে আপনি যেই শরীয়তের উপরে, যেই নীতির উপরে, যেই আদর্শের উপর রেখে এসেছিলেন, তারা সেই আদর্শের উপর ছিল না, তারা পিছের দিকে হেঁটেছিল। আপনি যেই শরীয়তের উপর তাদেরকে রেখে এসেছিলেন, সেই শরীয়ত থেকে তারা পিছনে হেঁটেছিল। আজকে যারা মুহাম্মদের ধর্মকে ত্যাগ করেছেন, আজকে যারা ইসলামটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, এরা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দেবে, আল্লাহ সেদিন আপনাকে বাধা দিবে। আর যারা মুহাম্মদের কাছ থেকে হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না, এরা কি মুহাম্মদের সুপারিশ সেদিন পাবে? জোরে বলেন, সেদিন সুপারিশ পাবে? কখনো নয়, তারা মুহাম্মদের সুপারিশ পাবে না। আরেক শ্রেণী সেদিন পানি পান করতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করাতে চাইবে। আল্লাহ সেদিন বাধা দিবেন, আল্লাহ আড়াল সৃষ্টি করে দিবেন, দেয়াল সৃষ্টি করে দিবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এদেরকে আমি পানি পান করাবো, আপনি বাধা দিয়েন না। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তখন আল্লাহ বলবে, মুহাম্মদ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক, ওই সমস্ত হুজুর, ওই সমস্ত মতাদর্শের অনুসারী যারা আপনার ধর্মকে উপেক্ষা করে মানুষের তৈরি করা মতাদর্শকে, মানুষের তৈরি করা দুনিয়াতে নতুন কোনো বিষয়বস্তুকে গ্রহণ করে নিয়েছিল। এরা হচ্ছে ওই সমস্ত লোক। যখন আল্লাহ এই কথা বলবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহা লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তের ভিতরে, আমার ধর্মের ভিতরে, আমার আদর্শের ভিতরে মানুষের তৈরি করা আদর্শকে ঢুকিয়ে দিয়েছিলে, মানুষের তৈরি করা নতুন কোনো বিষয়বস্তুকে ঢুকিয়ে দিয়ে সেটাকে মানুষের সামনে আমার আদর্শ হিসাবে, আমার শরীয়ত হিসাবে চালিয়ে দিয়েছিলে, তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এরা বলেন তো কারা?
ওই সমস্ত বেদাতি মুল্লা, ওই সমস্ত বেদাতকারী ব্যক্তি যাদের কাছে রাসূলের আদর্শ ভালো লাগে না, মানুষের তৈরি করা মতাদর্শকে ভালো লাগে, বাপ দাদার ওই ধর্মকে ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আপনার জন্য একমাত্র মুক্তির পথ। বাকি দুনিয়াবি যত তন্ত্র মন্ত্র আছে, দুনিয়াবি যত পথ পদ্ধতি থিওরি আছে, সব কিছুই আল্লাহর কাছে বর্জনীয়। আল্লাহ এগুলোকে গ্রহণ করবেন না, কবুল করবেন না। এজন্যই ইবাদত করার ক্ষেত্রে একজন ব্যক্তিকেই অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আপনাদের সমস্যা হয়, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ফায়দাটা কি? আল্লাহ সরাসরি 10টা রহমত আপনার উপর অবতীর্ণ করবে এবং আপনার 10টা মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। সেটা কেমন মর্যাদা, এটা হয়তো দুনিয়াতে আপনি নিতে পারবেন না। এই যে আপনি সুবহানাল্লাহ বললেন না, এই সুবহানাল্লাহর ফায়দাটা কি, এটার ফজিলতটা কি হয়তো আপনি জানেনই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুইটা কালেমা, এমন দুইটা শব্দ, এমন দুইটা বাক্য রয়েছে যেগুলো উচ্চারণের ক্ষেত্রে খুবই সহজ, খুবই সহজ। চাইলে যে কেউ উচ্চারণ করতে পারবে, বৃদ্ধ থেকে একেবারে বাল্যকালের যে সমস্ত শিশুরা আছে তারাও উচ্চারণ করতে পারবে। এই দুইটা কালেমা খুবই সহজ, আল্লাহর নিকট অধিক প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক ভারী। সেই দুইটা কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদের বলতে কষ্ট হচ্ছে? সহজ না একেবারে। এটার ফায়দা কি জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ে, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গার নেকি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিবেন। তারা বললেন, এই যে সুবহানাল্লাহ বললেন, এটার ভিত্তিতে কি হলো? আসমান জমিনের যত গ্যাপ, এটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আরে দুনিয়ার কোনো কিছু দিয়ে কি পরকালের কোনো কিছুর তুলনা হয়? কোনো কিছুর তুলনা হয়? আপনি আল্লাহর ইবাদত করবেন, সুবহানাল্লাহর বিনিময়ে যদি এত নেকি আপনি পেয়ে যান, তাহলে আপনি সালাত পড়লে আপনার ফায়দাটা কি, নেকিটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাকাআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, ফরজের আগে যে 2 রাকাত, এই 2 রাকাত কেউ যদি আদায় করে, তার নেকিটা, তার মর্যাদা কি জানেন? যে আসমান এবং জমিনের মধ্যে যত সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে ওই 2 রাকাত নামাজ। তার মানে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। আপনি যে পৃথিবীতে বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ এই 2 রাকাত নামাজের বিনিময়ে আপনার কাছ থেকে এত কোটি টাকা নিতে চাই, আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে যা কিছু আছে, আর কোটি টাকা কেন, বিলিয়ন টাকা কেন, লাখ লাখ সম্পত্তি কেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে 2 রাকাত নামাজ। তার মানে আপনার আমার এই সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এগুলোর ফায়দা, নামাজ পড়ার ফায়দা দুনিয়াতে আল্লাহ কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। একমাত্র আল্লাহ সেদিন আপনার আমার এই কৃতকর্মের ফল অনুযায়ী জান্নাত ছাড়া আর কিছু দিতে পারবেন না, শুধুমাত্র জান্নাত। জান্নাত যেদিন পাবেন সেদিন আপনি আপনার পুরস্কার পাবেন। কাজেই ভাইয়েরা আমার, দিন ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়েন না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিন ধর্মকে ফলো করেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিন ধর্ম ফলো না করলে আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, পরকালেও লাঞ্ছিত হবেন। আরে যেই ছেলে নামাজ পড়ে না, এই ছেলে কোনোদিন যদি মসজিদে যায় নামাজ পড়ার জন্য, ও দেখবেন 10 মিনিট নামাজ পড়বে, ওর ভিতরে যে তাড়াহুড়া, ওর ভিতরে যে অস্থিরতা, সুবহানাল্লাহ, এটা আপনি দেখতে পাবেন। যে নামাজ পড়ে না কোনোদিন যদি মসজিদে চলে যায়, তার ভিতরে যে অস্থিরতা, তার ভিতরে যে তাড়াহুড়া, তখন এটা দেখতে পারবেন। কিন্তু এই ছেলেটাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে একটানা একটা মুভি দেখতেছে, তার কাছে বিন্দুমাত্র বিরক্ত লাগতেছে না। কথা কি আমি ভুল বললাম? এই ছেলেটাই 2 ঘন্টা 3 ঘন্টা যাবত সে একটা মুভি দেখতেছে, তার কাছে বিন্দুমাত্র বিরক্ত লাগতেছে না, অস্থিরতা লাগতেছে না। কিন্তু এই ছেলে মসজিদে গিয়ে 10 মিনিট নামাজ পড়বে, এটাই তার কাছে অস্থিরতার কাজ। কেন? ওই দিন ধর্মকে ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে আপনার অন্তরের যে শান্তি, আত্মার যে প্রশান্তি, আল্লাহ এটা কেড়ে নিয়েছেন।
আপনি শান্তি সেখানেই পান যেই কাজ শয়তান করে। শয়তান যেই কাজ করে সেখানে আপনি শান্তি পান। আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, বসে যান, প্লিজ বসে যান। আপনাদের কাছে উদারত আহ্বান, আপনারা প্লিজ বসে যান। মাহফিলের সৌন্দর্যকে রক্ষার্থে আপনারা বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচক অলরেডি চলে এসেছেন। কাজেই আপনাদের কাছে যেটা বললাম সেটা হচ্ছে, ধর্মকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। এই ধর্মের পথে আপনার কাছে সবচাইতে বড় বাধা কি জানেন? সেটা হচ্ছে শয়তান। আপনি যে দিন ধর্মকে ফলো করবেন, আপনি যে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে নেবেন, এক্ষেত্রে সবচাইতে বড় বাধা হচ্ছে শয়তানের বাধা। যেটা আপনি ভুলে গিয়েছেন, আপনার রব আপনাকে জানিয়েছে যে একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় দুশমন হচ্ছে শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের দুশমন, শয়তান হচ্ছে লাঞ্ছিত, অপমানিত, চিরস্থায়ী জাহান্নামী, রবের অবাধ্য। এই শয়তান আপনাকে চেষ্টা করে আল্লাহর দিন থেকে, আল্লাহর ধর্ম থেকে, আল্লাহর শরীয়ত থেকে দূরে রাখার জন্য। এটা আপনি বুঝেন না। আপনার দুনিয়াবি যে শত্রু আছে, আপনি আপনার নিজের আপন ভাইকে শত্রু মনে করেন। আপনার যে ভাই আছে, কিছু দুনিয়াবি অর্থ সম্পদের জন্য নিজের আপন ভাইকে শত্রু মনে করেন, অথচ একজন মুসলিমের জন্য শয়তানের চাইতে বড় কোনো শত্রু নেই। এই শয়তানের আদর্শকে মেনে নিয়েই আজকে আপনি দিন ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। আপনার কাজকর্ম সবকিছু শয়তানের কাজকর্মই মনে হয়। আপনার কাছে এই জন্য নামাজ পড়া ভালো লাগে না, মিউজিক শোনা ভালো লাগে। আপনার কাছে হালাল পন্থায় উপার্জন করা ভালো লাগে না, সুদ ঘুষ আপনার কাছে ভালো লাগে। এজন্য হয়েছে, কারণ শয়তান তো এটাই চাই। আর শয়তানের এই দাসত্বকে আপনি মেনে নিয়েছেন, আল্লাহর দাসত্বকে মানতে পারেন। শয়তানের দাসত্বকে মেনে নিয়েছেন বিদায় দিন ধর্ম আজকে আপনার কাছে তিতা লাগে, দিন ধর্মের কথা আজকে আপনার কাছে ভালো লাগে না। তা না হলে তো এখানেই আল্লাহ শান্তি রেখেছেন যে একজন মুসলিম দিন ধর্ম সম্পর্কে যত জানবে সে তত মজা পাবে, তত আনন্দিত হবে, তত তার ভালো লাগবে। কিন্তু এটা আপনার কাছে ভালো লাগে না। অনেক অসভ্য ইতর শ্রেণীর মানুষরা বলে যে হুজুররা পরকালের কথা বলে, জাহান্নামের আযাবের ভয় দেখিয়ে মানুষকে ঘায়েল করতে চায়। কিছু ইতর শ্রেণীর মানুষ বলে, অসভ্য। এই কথাগুলো কেন বলে জানেন? ওই যে যেটা বলেছিলাম যে আপনি আমি বাধা দিতে পারি না, প্রকাশ্যে পাপাচার চলে এসেছে। তা না হলে মুসলিম সমাজে কোনো মুসলমানের বাচ্চা মুখে এই কথা উচ্চারণ করবে কিভাবে? করবে কিভাবে? মুসলিম শাসক থাকলে এদেরকে পাছার মধ্যে কঞ্চি দিয়ে বাইরে টাইট করে ফেলতো। মুসলিম শাসক যদি থাকতো, মুসলমান কোনো নেতা যদি থাকতো। কিন্তু মুসলিম সমাজে আজকে মুসলিম কোনো নেতা নেই, শাসক নেই যে অন্যায়কে অন্যায় বলবে, অপরাধকে অপরাধ বলবে, পাপকে পাপ বলবে। নেই এরকম ব্যক্তি। কাজেই যেটা বলছিলাম আপনাকে, যে জাহিলি অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে, জাহিলি নোংরামি, অসভ্যতা, বর্বরতা থেকে বের হয়ে এসে ইসলামের সুশীতল ছায়াতলে আসুন। আল্লাহ এখানেই আপনার জন্য কল্যাণ নাজাত নিহিত রেখেছেন। বাকি আর কোথাও কল্যাণ, নাজাত, শান্তি, প্রশান্তি পাবেন না, আর কোথাও পাবেন না। ইসলামই একমাত্র আপনাকে শান্তি দিতে পারে। কিন্তু আপনি ইসলামকে মানেন না বিধানে শান্তি পান না। ইসলামের নিয়ম কি? ইসলাম মানেই হচ্ছে শান্তির ধর্ম। আর ইসলামের এই শান্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ইসলামে একটা পদ্ধতি হচ্ছে মানুষকে সালাম প্রদান করা। আমরা যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার মাধ্যমে কি বললাম? যে আল্লাহ আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। এই যে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করলেন, কিন্তু এই সালাম দেওয়ার ক্ষেত্রে আজকে অনেকের ভিতরে অহংকার চলে আসে। অনেকের ভিতরে অহংকার চলে আসে। এক যুবককে সালাম দিতে পারে না, কেন? আরে ও তো আমার সমবয়সী, ওকে সালাম দিব কেন? এই মাইন্ডসেট আপনার ভিতরে শয়তান তৈরি করেছে, আপনার ভিতরে শয়তান তৈরি করেছে। তা না হলে একজন মুসলিম সে ধর্ম, বর্ণ, রং, গায়ের রং কিছু দেখবে না, যাকে দেখবে তাকেই সালাম দিবে। সালামের মাধ্যমে ইসলামের যে শান্তি, এই শান্তি বিস্তার লাভ করবে। এমনটা ছিল না কথা? কিন্তু এই সালাম দেওয়ার ক্ষেত্রেও আপনার অন্তরে অহংকার প্রদর্শন হয়, আপনি অহংকার করেন। তাহলে ইসলামের এই শান্তি আপনি কিভাবে ভাগ করবেন বা এই শান্তি কিভাবে নিবেন? ইসলাম তো বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম। জাহিলিয়াত আপনাকে শান্তি দিবে না। যে সমস্ত মহিলারা মনে করে যে ইসলাম তাদের জীবনটাকে কঠিন করে দিয়েছে, তাদের চলার পথকে কঠিন করে দিয়েছে, এরা ইসলামের জ্ঞান অর্জন করেনি, ইসলাম সম্পর্কে এদের ধারণা নেই। যেই জাহিলি যুগে, অসভ্যতার যুগে, বেহায়াপনার যুগে নারীদের মর্যাদা কি ছিল?
যে নারীদেরকে একটা মাত্র ভোগের পণ্য হিসাবে তারা ব্যবহার করত। আরে স্বামীরা জুয়ার আসরে বসে নিজেদের স্ত্রীদেরকে বিক্রি করে দিত পণ্য হিসাবে। যেই যুগের মহিলাদেরকে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলা হতো, দাফন করে ফেলা হতো, নারী মানে বোঝা হতো যে এটা অভিশাপ, এ তো দুনিয়াতে কোনো কল্যাণ করতে পারবে না, এ তো পরিবারের জন্য সংসারের জন্য কোনো আয় উন্নতি করতে পারবে না, এর পিছনে শুধু ব্যয়ই করতে হবে, তার মানে এ হচ্ছে অভিশাপ। যেই নারীকে অভিশাপ মনে করা হতো, যেই নারীকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, সেই নারীকে ইসলাম আসার পূর্বে, শরীয়ত আসার পরে, ইসলাম আসার পরে সেই নারীকে বলল যে তোমরা আর রাস্তাঘাটে থাকবে না, তোমরা আর ইমপ্রিজিংয়ের শিকার হবে না, তোমাদেরকে আর কেউ পুঁতে ফেলতে পারবে না জীবন্ত, তোমাদেরকে আর কেউ ভোগের পণ্য মনে করতে পারবে না, তোমাদের স্থানটা ইসলাম দিয়ে দিল নিজের গৃহে, নিজের ঘরে। ইসলাম কি দেয়নি এই মর্যাদা নারীদেরকে? যেই নারী থাকতো রাস্তায়, সেই নারী আজকেও রাস্তায়, সেই নারী আজকেও রাস্তায়। আর এই সমস্ত নারীবাদী মহিলারাই বলে ইসলাম তাদেরকে সুবিধা দেয় নাই, ইসলাম তাদের জীবনকে কঠিন করেছে। বলে তো ইসলাম তাদের জীবনকে কঠিন করেছে নাকি জাহিলি কালচার মেনে তারা নিজেরাই নিজেদের জীবনকে কঠিন করেছে? নিজেরাই করেছে না? কারণ জাহিলিয়াতের যুগের নারীদের কাজ ছিল তারা রাস্তায় ঘুরে বেড়াবে, তাদেরকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় ধর্ষণ করা হবে। আজকে যখন মুসলিম ঘরের নারীরাও রাস্তাঘাটে ফ্রিডমলি ওপেন পুরুষের পোশাক পরে বেপরদাহীন অবস্থায় চলাফেরা করতেছে, তখন এই সমস্ত নারীরা ইফটিজিংয়ের শিকার হয়। আর তখন তার সাহাবাকে গিয়ে বলে যে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়নি, ইসলাম তাদেরকে অধিকার দেয়নি, ইসলাম তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। এই কথা বলে না? এগুলো হচ্ছে অসভ্য। এদের ভিতরে ধর্মের কোনো জ্ঞান নেই, ধর্মের কোনো জ্ঞান নেই। নারীর মর্যাদা সম্পর্কে ইসলাম কি বলেছে? ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই হচ্ছে সম্পদ, আর এই সম্পদগুলোর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে কল্যাণকর, সবচাইতে সম্মানজনক ব্যক্তি হচ্ছে, বস্তু হচ্ছে একজন নেককার, দিনদার, সালেহিন, পরহেজগার মহিলা। এই কথা ইসলাম বলেনি? যেই মহিলা নিজেকে ইসলামের সুশীতল ছায়াতলে ঢেকে নিয়েছে, যেই মহিলা ইসলামটাকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছে, যেই মহিলা ইসলামটাকে সর্বদা অনুসরণ করে ইসলাম তার মর্যাদা দিয়েছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে এই মহিলা, শ্রেষ্ঠ হচ্ছে এই মা, শ্রেষ্ঠ হচ্ছে এই নারী। কিন্তু এই নারীগুলোই আজকে এত অসভ্য, এত বর্বর, এত নিকৃষ্ট হয়েছে যে তারা আজকে রাস্তাঘাটে ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের নিজেদের মনমর্জি মতো ফ্রিডমলি চলাফেরা করে, পুরুষদের পোশাক আশাক ধারণ করে নিজেরা রাস্তায় নেমেছে। যার ফলশ্রুতিতে এই সমস্ত নারীরা ইফটিজিংয়ের শিকার হচ্ছে, হয়রানি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, জেনার শিকার হচ্ছে, আর তারা ইসলামকে দোষ দিচ্ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক চলে এসেছেন মঞ্চে। আমি আমার কথাকে সামনের দিন